আমার প্রিয় ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের ক্লাস 10 এবং মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ইতিহাস। ইতিহাসের ষষ্ঠ অধ্যায় 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। আজ আমি তোমাদের এই ষষ্ঠ অধ্যায়ে খুবই গুরুত্বপূর্ণ 45টি ছোট প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দেব এবং তার সঙ্গে তোমরা পেয়ে যাবে এই ষষ্ঠ অধ্যায়েরই গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলি। 2, 4 এবং 8 মার্কের যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলি আমি তোমাদের দিয়ে দেবো। আশা রাখি এই প্রশ্নগুলি রেডি করলেই তোমাদের এই অধ্যায় অনেকটাই রেডি হয়ে যাবে। যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের অজানা থাকে বা তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে, তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তার উত্তর তোমাদের দিয়ে দেব। এবং এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমাদের সাজেশান সব কিছুই পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশানে। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং দেখতে থেকো এই সকল ভিডিও, কারণ আমি তোমাদের প্রতিটি বিষয়েরই এইভাবে উত্তরসহ ভিডিও দিতে থাকি। তাহলে এসো আমরা দেখে নিই প্রথমে ছোট প্রশ্ন তোমাদের ষষ্ঠ অধ্যায়ে। প্রথম প্রশ্ন হলো, পেজেস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থটি রচনা করেন রমেশ চন্দ্র দত্ত। আমি যে প্রশ্নগুলো তোমাদের দিচ্ছি, এই যে আমি উত্তর এইভাবে লিখিয়েছি যে পেজেস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থটি রচনা করেন কে, তাহলে রমেশচন্দ্র দত্ত। এইটা তোমাদের এইভাবেও আসতে পারে যে রমেশচন্দ্র দত্তর লিখিত গ্রন্থটির নাম হলো বলে তোমাদের 4টি অপশান আসতে পারে, অথবা প্রশ্নটি তোমাদের এসএকিউতেও আসতে পারে। অর্থাৎ এইগুলো তোমাদের লাইনগুলো মুখস্থ করতে হবে। 2 প্রশ্ন, অসহযোগ আন্দোলনের পূর্বে কৃষক আন্দোলন হয়েছিল চম্পারণে। অসহযোগ আন্দোলনের সময় কৃষক বিদ্রোহের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল যুক্তপ্রদেশ। একা আন্দোলন হয় অযোধ্যায়। 5 প্রশ্ন, একা আন্দোলনের নেতৃত্ব দেন মাদারিপাশি। এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অনেক সময় আমাদের স্তম্ভ মেলানোতে থাকে একা আন্দোলন, ওই পাশে থাকে মাদারিপাশি, তখন তোমাদের স্তম্ভ মেলাতে হবে সেইভাবে। 6 প্রশ্ন, কিষাণ সভার একজন নেতা হলেন বাবা রামচন্দ্র। কৃষক প্রজা পার্টি গঠিত হয়েছিল বাংলায়। মোপলা আন্দোলন হয়ে থাকে কেরলে। যে উত্তরটা তোমাদের জানা নেই তোমরা স্ক্রিনশটও তুলে নিতে পারো অথবা লিখেও নিতে পারো। 9 প্রশ্ন, মোপলা আন্দোলনকে প্রভাবিত করে খিলাফত আন্দোলন। মেদিনীপুরে কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন বীরেন্দ্রনাথ শাসমল। রম্পা বিদ্রোহের নেতা ছিলেন আলুরি শ্রীরামরাজ। রাজস্থানের কৃষক বিদ্রোহের নেতা ছিলেন ভূপ সিং। বারদৌলি অবস্থিত গুজরাটে। বারদৌলিতে উজালি পরাজ বলতে বোঝাতো উচ্চবর্ণের পাতিজার বা ভূস্বামীদের। 15 প্রশ্ন, কালীপরাজ বা কালো মানুষের নাম বদল করে রানীপরাজ বা অরণ্যবাসী নাম রাখেন গান্ধীজি। 16 প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহে নেতৃত্ব দেন বল্লভভাই প্যাটেল। এটা খুবই ইম্পর্টেন্ট। 17 প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহের প্রেক্ষিতে গঠিত হয় ব্রুমফিল্ড ম্যাক্সওয়েল তদন্ত কমিটি। অন্ধ্রের কৃষক নেতা ছিলেন এন.জি. রঙ্গা। কৃষক সঙ্গম স্থাপিত হয় কেরলে। সর্বভারতীয় কিষাণ সভা স্থাপিত হয় 1934 খ্রিস্টাব্দে। স্বামী সহজানন্দ সরস্বতী ছিলেন কংগ্রেসী নেতা। 22 প্রশ্ন, কৃষক প্রজা পার্টি গঠিত হয় কার নেতৃত্বে? ফজলুল হকের নেতৃত্বে। 1920 খ্রিস্টাব্দে কলকাতায় কংগ্রেসের বিশেষ অধিবেশনে সভাপতিত্ব করেন লালা লাজপত রায়। মেদিনীপুরে কৃষক আন্দোলনে নেতৃত্ব দেন দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল। খিলাফত আন্দোলনের প্রভাবে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনে নামে রাজশাহীর মুসলিম কৃষকরা। 26 প্রশ্ন, গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলনে ডাক দেন 1942 খ্রিস্টাব্দে। রাজশাহী কৃষক আন্দোলনের নেতা ছিলেন সোমেশ্বর চৌধুরী। 28 প্রশ্ন, 19 শতকে শ্রমিকদের উন্নতির জন্য ভারত শ্রমজীবী পত্রিকা প্রকাশ করেন শশীপদ বন্দ্যোপাধ্যায়। 29 প্রশ্ন, পেজেন্টস পার্টির যুব শাখা গড়ে ওঠে পিসি যোশী নেতৃত্বে যুব কমরেড লীগ নামে। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি অফ বেঙ্গলের সভাপতি হন নরেশ চন্দ্র সেনগুপ্ত। সারা ভারত ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি দলের সাধারণ সম্পাদক হন আর.এস. নিম্বকার। 32 প্রশ্ন, সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। এটা স্টার দিয়ে রাখো 32 প্রশ্নটা।
33 প্রশ্ন, ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয় 1925 খ্রিস্টাব্দে। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির মুখপত্র ছিল নজরুল ইসলাম সম্পাদিত লাঙ্গল। মিরাট ষড়যন্ত্র মামলায় যে অন্যতম বিদেশি শ্রমিক নেতা গ্রেপ্তার হন তিনি হলেন ফিলিপ স্প্র্যাট। রেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? 1931 খ্রিস্টাব্দে। তোমাদের ইতিহাসের যে তারিখ এবং সাল এগুলো খুবই ইম্পর্টেন্ট। খ্রিস্টাব্দগুলো তোমরা অতি অবশ্যই একটা খাতা করো, সেটা নোট খাতা, ইতিহাসের নোট খাতা। সেই খাতাতে তোমরা প্রতিটি অধ্যায় প্রথমে লেখো, প্রথম অধ্যায় গুরুত্বপূর্ণ যে তারিখ এবং খ্রিস্টাব্দগুলো রয়েছে সেগুলো লেখো। তারপর দ্বিতীয় অধ্যায়, অনেক বইয়ের কি হয় না, প্রতিটি অধ্যায়ের শেষে ইম্পর্টেন্ট যে খ্রিস্টাব্দগুলো রয়েছে সেখান থেকেও তোমরা লিখতে পারো। তোমাদের যে খ্রিস্টাব্দগুলো সেগুলো থেকেও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। অনেক সময় বড় উত্তর যখন লিখবে তখন যদি এই খ্রিস্টাব্দগুলো লেখো তাহলে কিন্তু উত্তরের মান খুবই উন্নত হয়। এখন থেকেই খাতাটা রেডি করো এবং একটি খাতার সামনের দিকে তোমরা ইতিহাসটা করলে, মাঝখান থেকে তোমরা ভৌত বিজ্ঞানের যে ফর্মুলাগুলো রয়েছে সেগুলো লিখলে এবং শেষের দিক থেকে তোমরা অঙ্ক করলে একটি খাতার মধ্যেই তোমরা কিন্তু অনেকগুলি তোমাদের বিষয়কে এইভাবে কিন্তু লিখতে পারো। 37 প্রশ্ন, মীরা ষড়যন্ত্র মামলার প্রতিবাদ জানান রোমার রোলা। ভারতে 1925 খ্রিস্টাব্দে কমিউনিস্ট পার্টি স্থাপিত হওয়ার পূর্বে ভারতের বাইরে প্রথম ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল তাসখন্দে। তাসখন্দে ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা হলেন মানবেন্দ্রনাথ রায়। 40 প্রশ্ন, জাতীয় কংগ্রেসে বামপন্থী মনোভাবাপন্ন ছিলেন জওহরলাল নেহেরু। কংগ্রেস সমাজতন্ত্রী দলের নেতা ছিলেন আচার্য নরেন্দ্রনাথ বসু। ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু। মুসলিম লীগের পাকিস্তান দাবি সমর্থন করেন বিশিষ্ট কমিউনিস্ট নেতা গঙ্গাধর অধিকারী। তাঁর থিসিসে অসহযোগ আন্দোলনের সূচনা হয়ে থাকে 1920 খ্রিস্টাব্দে। সাইমন কমিশন বয়কট আন্দোলন 1927 খ্রিস্টাব্দে। তোমাদের 45টি ছোট প্রশ্ন উত্তর সহ দেখে নিলে। এবার এসো আমরা গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলি দেখে নিই। প্রথমে আমরা ষষ্ঠ অধ্যায়ে প্রশ্নমান 2 মার্কসের প্রশ্ন দেখে নিই। একা আন্দোলন নামকরণের কারণ কি? রুম্পা বিদ্রোহ কোথায় এবং কেন হয়? কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রতিষ্ঠাতা কারা ছিলেন? চম্পারণে কৃষক বিদ্রোহে 1905 থেকে 1908 কারণ কি? বাবা রামচন্দ্র কোথায় কোন আন্দোলনের নেতৃত্ব দেন? বামপন্থীরা কেন কৃষকদের পৃথকভাবে সংগঠিত করার চেষ্টা করেন? সর্বভারতীয় কিষাণ সভার কি দাবি ছিল? জাতীয় কংগ্রেসের কোন নেতা কিভাবে শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন? মিরাট ষড়যন্ত্র মামলা কি? এটা স্টার দিয়ে রাখো। 9 প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা পটভূমি কি? এটা স্টার দিয়ে রাখো। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কবে প্রতিষ্ঠিত হয় এবং এর 2জন নেতার নাম লেখো। কৃষক আন্দোলনের 2টি দুর্বলতার কথা উল্লেখ করো। প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। এবার এসো আমরা গুরুত্বপূর্ণ 4 এবং 8 যে প্রশ্নমান তার প্রশ্নগুলো দেখে নিই। এগুলো 4 মার্কসও আসতে পারে, 8 মার্কসও আসতে পারে। এবার তোমাদের 8 মার্কসের এলে যেভাবে লিখবে একটু বড় করে লিখতে হবে, সেটাই ছোট করে তোমাদের 4 মার্কসের লিখতে হবে। প্রথম প্রশ্ন, 20 শতকে কৃষক আন্দোলনের বৈশিষ্ট্য কী ছিল? একা আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। মোবলা বিদ্রোহ কেন হিংসাশ্রয়ী হয়ে পড়ে? বারদৌলি সত্যাগ্রহের কারণ কি? টিকা লেখো। 2টো ইম্পর্টেন্স স্টার দিয়ে রাখো। মীরা ষড়যন্ত্র মামলা, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি। 6 প্রশ্ন, অসহযোগ আন্দোলনের পর্বে কৃষক আন্দোলনের পরিচয় দাও। আইন অমান্য আন্দোলন ও ভারত ছাড়ো আন্দোলনে কৃষকদের ভূমিকা, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন শ্রমিক আন্দোলনের পরিচয় দাও। 1942 আন্দোলনে কমিউনিস্ট পার্টির কী ভূমিকা ছিল? এবং 10 প্রশ্ন, শ্রমিক আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই আন্দোলনের দুর্বলতা কী ছিল? আজ আমি তোমাদের ষষ্ঠ অধ্যায়ের আলাদাভাবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দিলাম। এইভাবে আমি তোমাদের বিভিন্নভাবে সাজেশনও দিতে থাকবো। 2 মার্কসের আলাদা প্রশ্ন, 4 মার্কস, 8 মার্কস, এইভাবে আমি তোমাদের প্রশ্ন দিতেই থাকবো। তোমরা লক্ষ্য রেখো। ভিডিওটি এতটুকু ভালো লাগলে, উপকারে এলে একটা লাইক করে দিও।